20 জন সাক্ষ্যবাক্য গ্রহণের পর অবশেষে 6 বছরের মাথায় বন্দুক হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ও শাশুড়িকে 3 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিলেন উত্তর ত্রিপুরা জেলা ও দায়রা ম্যাজিস্ট্রেট অংশুমান দেববর্মা। কারাদণ্ডের পাশাপাশি করা হয় আর্থিক জরিমানাও। মঙ্গলবার এই মামলার নিষ্পত্তি হয়। হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে 2016 সালে। কাঞ্চনপুর থানাধীন লালজুড়ি হরিপুর গ্রামের রঞ্জিত নাথের মেয়ে রিক্তা নাথ উর্ফে পূজার সাথে একই গ্রামের স্বপন কুমার নাথের সামাজিকভাবে বিয়ে হয়। বিয়ের কিছুদিন ঠিকঠাক চললেও পরবর্তীতে স্ত্রীর উপর শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। তা নিয়ে একাধিকবার সালিশি সভাও বসে, কিন্তু 2018 সালের 27 ডিসেম্বর স্বামী ও শাশুড়ি মিলে রিক্তাকে হত্যা করে বাড়ির পাশের একটি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে। পরবর্তীতে মৃত গৃহবধূর বাবার বাড়ির অভিযোগের মূলে কাঞ্চনপুর থানার 80 নম্বর ভারতীয় দণ্ডবিধির 479 এ ধারায় মামলা রুজু হয়। চলে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া। অবশেষে মামলার প্রায় 6 বছরের মাথায় 20 জনের সাক্ষ্যবাক্যের পর অভিযুক্ত স্বামী স্বপন কুমার নাথকে যাবজ্জীবন কারাদণ্ড ও শাশুড়ি কুমুদিনী নাথকে 3 বছরের কারাদণ্ড ও আর্থিক জরিমানার নির্দেশ দেন মাননীয় বিচারক অংশুমান দেববর্মা। সাথে তাদেরকে আর্থিক জরিমানাও করা হয়। সরকারের পক্ষ থেকে এই মামলাটি পরিচালনা করেন আইনজীবী পার্থ পাল, আর এই মামলার তদন্তকারী অফিসার ছিলেন সাব ইন্সপেক্টর মৃণাল পাল। 12/2018 ইংরেজিতে রঞ্জিত নাথ পিতা বীরচরণ নাথ, হরিপুর লালজুড়ি থানা কাঞ্চনপুর, এই ব্যক্তি একটা অভিযোগ কাঞ্চনপুর থানাতে দায়ের করেন এবং বিষয়বস্তুটা এমন ছিল যে ওনার মেয়ে রিক্তা নাথ, ডাকনাম পূজা, গত 27/12/2018 ইংরেজি থেকে নিখোঁজ। বিকেলবেলা শ্বশুরবাড়ি থেকে জল আনতে গেছিল। এই ইনফরমেশনটা ছিল ওনার কাছে যে হাজবেন্ড, ওনার মেয়ের জামাই জানিয়েছিল যে মেয়ে জল আনতে গিয়ে আর ঘর বাড়িতে ফিরেনি। এবং এই বিষয়বস্তু নিয়ে একটা এফআইআর করার আগে মেয়ের জামাই নিজেই একটা জিডি এন্ট্রি করেছিল কাঞ্চনপুর থানাতে এবং সেই মর্মে উনিও রঞ্জিত নাথ উনি একটা জিডি এন্ট্রি করেন পরের দিন, অর্থাৎ 27/12/2018 থেকে নিখোঁজ। 28 তারিখে জিডি এন্ট্রি হয়েছে, 29 তারিখে এফআইআর ফাইল করেছেন উনি এবং এফআইআর এর বিষয়বস্তু ছিল যে মেয়ের জামাই জানিয়েছেন ওনাকে যে মেয়ের লাশ পাওয়া গেছে ওদের পাশের পুকুরে এবং উনি পরিষ্কারভাবে এফআইআর এটা মেনশন করেছেন যে মেয়ের জামাই এবং শাশুড়ি মিলেই মেয়েকে হত্যা করেছে এবং অভিযোগের মধ্যে এটাও ছিল যে মেয়েকে এই মারা যাওয়ার আগে মেয়েকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করা হতো পণের জন্য টাকা ডিমান্ড করে। কেসটা রেজিস্ট্রি হয় কাঞ্চনপুর পিএস কেস নম্বর 80/2018 আন্ডার সেকশন 302/34 আইপিসি। কেসের রেজিস্ট্রেশনের পরে পুলিশ ইনভেস্টিগেশন করে, সাক্ষী রেকর্ড করে এবং এই সাক্ষীগুলোর মধ্যে ভাইটাল সাক্ষী ছিল প্রতিবেশী যারা এর আগে বৈঠকে বসেছিলেন। মেয়েকে অত্যাচার করার বিষয়ে যে অভিযোগ ছিল মেয়ের এবং ওনাদের বাদীর পক্ষ থেকে যে অভিযোগ ছিল, এই বিষয়টা বিচার করে দেন এলাকাবাসী এবং এলাকাবাসীকে এই কেসে সাক্ষী করা হয় যারা এই কেসে প্রসিকিউশন এদেরকে এক্সামিন করেছে টোটাল। এবং সর্বোপরি কেসে চার্জশিট দাখিল করে পুলিশ। এখানে ডিসিএম অর্থাৎ ডেপুটি কালেক্টর ম্যাজিস্ট্রেট কাঞ্চনপুরের উনাকেও এক্সামিন করা হয়, কারণ উনি একটা ডিসক্লোজার স্টেটমেন্ট রেকর্ড করেছিলেন একিউজ স্বপন নাথ এবং এই কেসে পুলিশ ইনভেস্টিগেশনের পরে চার্জশিট দাখিল করে স্বামীর বিরুদ্ধে অর্থাৎ স্বপন নাথ, পিতা শ্রী মাখন নাথ এবং আরেকজন আসামি কুমুদিনী নাথ, স্বামী শ্রী মাখন নাথ, অর্থাৎ মেয়ের শাশুড়ি এবং জামাইয়ের বিরুদ্ধে কেসে চার্জশিট জমা হয়। কেসটা যখন ট্রায়ালে উঠে সেশনস কোর্টে, প্রসিকিউশনের তরফ থেকে টোটাল 20 জন সাক্ষীকে এক্সামিন করা হয় এবং কেস নম্বর ছিল ST Type 1 13/2019, যেটা আমাদের সেশনস জাজ সাক্ষী রেকর্ড করেন এবং প্রসিকিউশনের তরফে আমি 20 জনকে সাক্ষী করাই
এর মধ্যে ভাইটাল ছিল ওই এলাকাবাসী যারা বিচার করে দিয়েছিলেন, সঙ্গে ডিসিএম এবং অন্যান্য ভাইটাল উইটনেস ছিল, এবং কেসে ডিসক্লোজার স্টেটমেন্টগুলোকেও এভিডেন্সে আনা হয়। তারপর আরও কিছু ছিল, যেমন অ্যারেস্টের সময় একিউজড অর্থাৎ স্বপননাথের হাতের মধ্যে এবং বুকের পাশে স্ক্র্যাচ মার্ক পাওয়া যায়, এটাও প্রসিকিউশন এভিডেন্সে আনে। এবং লাস্টলি আর্গুমেন্ট হওয়ার পরে, যেহেতু চার্জ হয়েছিল সেকশন 302 এবং 498A তে, এই চার্জ হওয়ার পরে এভিডেন্স রেকর্ড করার পরে আর্গুমেন্ট শোনার পরে আজ অর্থাৎ 27 ফেব্রুয়ারি 2024 আমাদের সেশনস জাজ এই মামলার রায় দেন। রায়ের বিষয়বস্তু এমন, সেকশন 302-তে বিবাদী স্বপননাথকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়, সঙ্গে 10,000 টাকার জরিমানা অনাদায়ে আরো 5 মাসের জেল। আর 498A সেকশনে স্বপননাথ এবং ওনার মাকে অর্থাৎ কুমুদিনী নাথকে দুজনকেই 3 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন, সঙ্গে ফাইনও রাখা হয়। এই বলে আজকে এই কেসের নিষ্পত্তি করা হয়। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।